চট্টগ্রামের রাহাত্তার পুল এমন একটি সুন্দর মেলা হচ্ছে যে মেলায় না গেলে আপনারা বুঝতেই পারবেন না মেলাটা কত সুন্দর হচ্ছে। গত সপ্তাহে গিয়েছিলাম জিসি কনভেনশন হলের মেলাটাতে, কিন্তু আজকে যখন আমি এই রাহাত্তার পুলের মেলাটাতে গিয়েছি এই মেলাটা অনেক বেশি সুন্দর মনে হয়েছে আমার। সবকিছু একসাথে পাশে অনেক গোছানো ভাবে আছে। এতটা খেলনার আইটেম ছিল, এত জিনিসের আইটেম ছিল যা বলার মতো না। চড়ার জন্য বাচ্চাদের বড়দের অনেক আইটেমের বিভিন্ন ধরনের গাড়ি উঠেছে এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ নাসরিন 427, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে মেলাতে গিয়ে মেলায় অনেক সুন্দর আমি জিনিসপত্র দেখেছি এবং মেলাটা ঘুরে আমার এত ভালো লেগেছে যা বলার মতো না। আমরা রাতের দিকে গিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হাওয়া থাকে। আসলে মেলায় রাতে গেলেই কিন্তু আমার বেশি ভালো লাগে। সেদিন জিসি কনভেনশন হলে একটু বিকালের দিকে যাওয়াতে আমাদের এত বেশি গরম লেগেছে, এত বেশি গ্যাঞ্জাম মনে হয়েছে। তাই আমরা যখন এই সপ্তাহের মেলাটা গিয়েছি তো ভাবলাম যে আমরা রাতের দিকে যাই, হয়তো বা রাতের দিকে একটু গরম কম থাকবে। তো যেই কথা সেই কাজ, আমরা রাতে গিয়েছিলাম এবং অনেক বেশি আনন্দ করেছি। এই যে এই চড়ার রাইডিংটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে বড়রা ছোটরা সবাই চড়তে পারে এবং অনেকেই চড়েছে এবং আমার হাজবেন্ড আমরা সবাই মিলে চড়েছি, অনেক ভালো লেগেছে। তারপর এখানে অনেক একটি সুন্দর ফুলের দোকানে এসেছিলাম, আমি অনেকগুলো ফুল কিনেছি। ফুলগুলো কিন্তু অনেক রিজনেবল মধ্যে ছিল এবং অনেক রকমের অনেক ধরনের আইটেমের ফুল ছিল। তারপর এদিকে আমার মেয়ে বায়না ধরেছে যে সবগুলোতেই ও চড়বে। সব রাইডারের মধ্যে চড়াতে গেলে তো এখানে প্রায় 20-50 হাজার টাকার মতো লাগবে। এত বাচ্চাদের বড়দের চড়ার আইটেম এসেছে কি বলবো। এখানে অনেক রকমের দোলনাও ছিল। নৌকাটা একদম খালি চড়ছিল, কারণ নৌকায় হয়তো সবাই ভয় পায়, যার কারণে নৌকায় একদম মানুষ ছিল না। তো দেখতে পাচ্ছেন নৌকার অবস্থা, নৌকাটা প্রায় খালি আমার আসলেই এই নৌকাতে চড়তে অনেক বেশি ভয় লাগে। তারপর এই দোলনাটায় অনেক বেশি মানুষ ছিল, এটাতে অনেকেই চড়েছে। তারপর এদিকে আমার মেয়ে এখানে বায়না ধরছে, এখানে হাঁসের মতো কতগুলো রাইডার এসেছে, তো এখানে ও চড়বে। তারপর ওকে এখানে চড়ানোর জন্য আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিলাম। ওকে ওইদিকে চড়িয়ে এদিকে চলে এসেছি আমি আমার ছোট বাচ্চা মেয়েটার জন্য এক জোড়া স্যান্ডেল নেওয়ার জন্য। এই স্যান্ডেলগুলোর প্রাইসটা আমার একটু বেশি মনে হয়েছিল, ছোট বাচ্চাদেরও নিলে নাকি 250 টাকা করে। তো এই দাম একটু বেশি মনে হলেও আমি নিয়ে নিয়েছি, আমার আসলে এটা প্রয়োজন ছিল। তারপর এই খেলনার জায়গাটাতে আমার মেয়ে অনেকক্ষণ খেলা করেছে, অনেক আনন্দ করেছে। তারপর ওইদিকে খেলতে আমি ভাবলাম এখানে কি আইটেমের জিনিসপত্র এসেছে সেগুলো দেখি। তো দেখলাম অনেক আইটেমের অনেক দোকান এসেছে। তারপর এখান থেকে সংসারে কিছু জিনিসপত্র কেনার ছিল, সবগুলো আমি কিনে নিয়েছি। সংসারের জিনিস কিনতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে। মাছের প্লেটটা আমি কিনে নিয়েছি। গতবার জিসি কনভেনশন হলের মেলাতে গিয়ে না কিনে আমি অনেক আফসোস করেছিলাম, তো এবার সেটা আমি একদমই ফেলে আসিনি, এটা কিনে নিয়ে এসেছি। তারপর এখানে আরেকটা দোলনার মতো খেলনার জিনিস ছিল। সবকিছু শেষ করে আমরা চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করার জন্য। সবশেষে অনেক বেশি খিদা লেগে গিয়েছিল, আমার জন্য নিলাম 1 প্লেট দই ফুচকা আর আমার হাজবেন্ড খেয়েছিল চটপটি, আমার মেয়ে খেয়েছিল বিরিয়ানি। এই হচ্ছে আমাদের আজকের ডেইলি ব্লগটা কেমন লেগেছে জানাবেন, সবাই একটু ফলো করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।